দুটো প্রশ্ন করতে চাই। প্রশ্ন দুটো সংক্ষিপ্ত ভাবে যদি হুজুর আমাদেরকে দেন, আমরা কৃতজ্ঞ হব। প্রশ্ন হচ্ছে, আজানের আগে সালাতু সালাম এই ব্যাপারে কোন কোন মসজিদে দেয়, কোন মসজিদে দেয় না। যারা দেয় তারা বেদাতি হয়ে যায়, আর যারা দেয় না তারা আহলে হকের মধ্যে রয়েছে, এই দাবি করতেছে। আর একটা হচ্ছে জানাজার মাঠের মধ্যে লাশ লইয়া দৌড় দেয়, দাফনের আগে জানাজার পর। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাইয়িতের জন্য খাস সাতান দোয়া করি। এ সম্পর্কে হুজুর আমাদেরকে দয়া করে যদি আমাদের প্রশ্নের উত্তর যদি দেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজানের আগে সালাতু সালাম, পরের ব্যাপারে তো হাদিস শরীফ স্পষ্ট রয়েই গেছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই সাল্লুটা আমরা মতলব কয়েদ করা হয় না যে এই সময় দরুদ পড়বা, এই সময় পড়িও না। নির্দিষ্ট করা হয় না যে তুমি এই টাইমে দরুদ পড়তে পারবা, এই টাইমে পড়তে পারবা না, এরকম জায়গা নির্দিষ্ট করা হয় নাই। শরীয়তের বিধান হলো কোনো হুকুম যতক্ষণ পর্যন্ত হারাম নিষেধ সাবেত না হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত মুবাহ বস্তু গ্রহণযোগ্য। আর দরুদ শরীফ একটা উত্তম ইবাদত। তো আল্লাহ পাক বলেন, তোমরা আমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করো। এখন আজান একটা নেক আমল। হাদিস শরীফের মধ্যে আসছে, যে কোনো নেক আমলের আগে পড়ে, যে কোনো দোয়ার আগে পড়ে দরুদ শরীফ পড়া। ইমাম সুয়ুতি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, যে কোনো নেক আমলের আগে পড়ে দরুদ থাকবে না, ওই নেক আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মতলকার কথা হচ্ছে যে দরুদ শরীফ আজানের পরে পড়ার ব্যাপারে তো হাদিস শরীফ স্পষ্ট রায় রয়ে গেছে। আগের ব্যাপারটা তো আজানের সাথে দরুদ শরীফ থাকলে সমস্যা কি? যে আল্লাহ পাক, আল্লাহর নামের আগে নবীজির নাম, আল্লাহর নামের আগে নবীজির নাম, আল্লাহর শানের আগে নবীজির শান, এটা তো বেয়াদবি হয়। কালেমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহ সব নামটা শেষে না আগে? এর আগে মুহাম্মাদুর রাসূল আছে কিনা? তাতে কি আল্লাহর শান কমে গেছে? এটা কোনো কথা না। শরীয়তের বিধান হলো কোন নেক কাজের পূর্বে আগে দরুদ শরীফ পড়া। এবং এতগুলো নবীজি কোথায় বলছে জায়েজ নাই? নবীজি বলছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আযম, আজমিদের মতন দাঁড়ায়া থাকিও না। লা তাকুমু মুজারের সিগা দাঁড়ায়া, আরবি ভাষার শব্দ বুঝতে হবে, তো শব্দের বচনটা কি নবীজি বলছেন? তাকুমু, দাঁড়ায়া থাকিও না। দাঁড়ায়া থাকানো এক জিনিস আর দাঁড়ানো এক জিনিস, দুটো এক কথা না তো। দাঁড়ায়া থাকা এক শব্দ আর দাঁড়ানো এক শব্দ। আমরা কি দাঁড়ায়া থাকি না দাঁড়ায়া বসা যায়? নবীজি তো দাঁড়ায়া থাকতে নিষেধ করছে, তুমি দাঁড়াইতে নিষেধটা পাইলা কোথা? শব্দটা তো লা তাকুমু, দাঁড়ায়া থাকিও না। হ্যাঁ? এতটা সহজ কথার এত বড় লম্বা ভেস লাগে কেন? দাঁড়ায়া থাকতে তো আমরাও নিষেধ করি, কারণ আজমিরা সারাদিন দাঁড়ায় থাকতো, বাদশা বৈশা থাকতো, এটা নবীজি পছন্দ করেন না। দাঁড়াইয়া বসা যাও, এটা তো নবীজির কাজ। নবীজি নিজে যাইয়া ফাতেমা আসলে দাঁড়াইতেন, এরপরে বসে যেতেন। খাতুনে জান্নার ঘরে গেলে খাতুনে জান্নাত দাঁড়াইতেন, বসে যেতেন। সাহাবারা বলেন, নবীজি ঘরে যাওয়া পর্যন্ত আমরা দাঁড়াইতাম, ঘরে পৌঁছতেন আমরা বসে যেতাম। দাঁড়াইয়া বসা যাও, এটা তো জায়েজ আছে। দাঁড়াইয়া থাকিও না, সারাদিন দাঁড়ায় থাকবে, এটা তো নবীজি পছন্দ করে না। হাদিস তো বেশি দাঁড়ায় থাকতে নিষেধ করছে, হাদিস তো দাঁড়াইতে নিষেধ করে না। এটা তো অর্থ না, বুঝতে হবে তো বিষয়টা। যাই হোক, বুঝার তৌফিক আল্লাহ পাক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা
اللهم آمين. সকলে দরুদ শরীফ করুন। اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرام آله وصحبه وبارك وسلم. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم. صلاة وسلام عليك يا رسول الله. اللهم صل على اللهم آمين.